रामं लक्ष्मणं पूर्वजं रघुवरं सीतापतिं सुन्दरं काकुत्स्थं करुणामयं गुणनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्रं श्वेतसन्त दशरथतनयं श्यामलं शान्तमूर्तिं वन्दे लोकभिराम रघुकुलतिलक राघवं रावणारिं रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमो नमः। तुलसीदास गोस्वामी बंदना पर्वे रामजीर बंदना करेছেন और साथे साथे उनी राम नामेरो बंदना करेছেন और उनी बोलेছেন যে রামজির থেকে আর অন্য কেউ বড় হতে পারে না, তবে যদি বড় কেউ হয় তো সেটা রাম নাম। তো ভগবান সর্বোচ্চ শিখরে আছেন, ওনার উপরে আর কেউ নাই, কিন্তু গোস্বামীজি বলছেন যে রাম নামটা রামজির থেকেও বড়। আর রাম নামের বন্দনা গাইতে গিয়ে উনি নামের মহিমাও কিছুটা বলেছেন। কেমনভাবে বলেছেন? राम नाम मणि दीप धरो जी दे हरिदार तुलसी भीतर बाहर जो चसी उजियार सबरी गिध सुसेवकनी सुगति दिल्ली रघुनाथ नाम उधारे अमित खल वेद विदित गुणगार ब्रह्म राम ते नाम बड़ा वरदायक वरदानी रामचरित शतकोटि महा ले महेश जिय जानी सीताराम राम राम 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 सीताराम राम राम। राम नाम मणिदीप धरु, उन्हें राम नाम के दीपेर साथे तुलना करेছেন। प्रदीप प्रदीप आलो देय, तो प्रदीप यदि घरेर बाइरे राखें ताहले बाइरे आलो हबे, भितरे अंधकार हबे। किन्तु प्रदीपटा यदि दुआरे रखा हय ताहले बाइरेও आलो हबे और भितरेও आलो हबे, दुदिकेই आलो देखाबे। तो आमादेर मन दुटा थाके, एकटा अंतर मन एकटा बहिर्मन, तो दु जायगाय आलो छड़ाबे। तो देखुन प्रदीप यदि तेलेर हय तो तेलेर प्रदीप हावाते
বৃষ্টিতে জলে নিভে যাবে। ওই জন্য তুলসীদাসজি রাম নামটাকে প্রদীপ করছেন। আর কিসের প্রদীপ? না, মণির। রাম নাম মণিদীপ। তো মণি তো সব সময় আলো দেয়, কখনো নেবে না, জলেও না আর ঝড়েও না। তো উনি বলছেন এই রাম নামকে মুখে উচ্চারণ করুন। তার মানে জিহ দেহ হরিদ্বার, দেহের দুয়ার হলো মুখ, এই মুখে রাম নামটা রাখুন। তাহলে বলছেন তুলসী ভিতর বাহে রহুঁ যো চহসি উজিয়ার। তাহলে বাইরেও আলো হবে, ভিতরেও আলো হবে। তুলসীদাসজি আলো বলতে জ্ঞানকে বুঝান, আর মোহ বলতে অন্ধকারকে বুঝান। তো মোহের অন্ধকার থেকে যদি বাঁচতে হয় তাহলে রাম নাম উনি উচ্চারণ করতে বলছেন। আর উনি বলছেন যে রাম নামটা রামজির থেকেও বড়। কেন বড়? সবরই গীধ সুসেবকনি সুগতি দিন্নি রঘুনাথ। রামজি সবরীকে সুগতি দিয়েছেন। সবরীর মধ্যে নবধা ভক্তি, নবধা ভক্তির নটাই আঁটো সাঁটো ছিল, তাকে উনি উদ্ধার করেছিলেন। গিদ্ধ জটায়ু, তাকে উদ্ধার করেছিলেন। আরও অনেক অনেক সেবকদেরকে উনি উদ্ধার করেছেন রামজি নিজে। কিন্তু বলছে নাম উদ্ধারে অমিত খল বেদ বিদিত গুণগাত। কিন্তু রাম নামটা বেদে প্রমাণ আছে, পুরাণে প্রমাণ আছে, নামের প্রভাবে অনেক পাপী তাপী উদ্ধার পেয়ে যায়। তো ব্রহ্ম রামতে নামও বড়। ওই জন্য তুলসীদাসজি বলছেন আমি বলছি যে রামজির থেকেও রামের নামটা বড়। আর রাম নামটা যারা বর দেনেওয়ালা তাদেরকে বর দিতে পারে। শিবজি বরদায়ক, আশুতোষ বলা হয়। শিবজি সহজেই তুষ্ট হন, যারাই বর চান তারাই শিবজির কাছে বর পেয়ে যান সহজেই। তো সেই শিবজি বলছেন রামচরিত সত্য কোটি মোহ লিয়ে মহেশ জিও জানি। শিবজি এই রাম নামটাকেই স্মরণে নিয়েছেন, এই রাম নামটাকেই উনি জপনা করেন, মুখে জপনা করেন। তো এই রামায়ণ मैं भी बोलूं राम तुम भी बोलो ना, राम है अनमोल मुँह तो खोलो ना। मैं भी बोलूं राम तुम भी बोलो ना, राम है अनमोल मुँह तो खोलो ना। हे राम है अनमोल मुँह तो खोलो ना, राम है अनमोल मुँह तो खोलो ना। मैं भी बोलूं राम तुम भी बोलो ना, हे राम है अनमोल मुँह तो खोलो ना। आदि कवि বাল্মীকি রচনা করেছেন। আর এই বাল্মীকি রামায়ণ শ্লোকের উৎপত্তি ওইখান থেকেই হয়েছে। প্রথম শ্লোক বাল্মীকি মুনি লিখেছিলেন মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমঃ শাশ্বতী সমাহ যৎক্রঞ্চ মিথুনাদেক মধবি কামমহিতম। এইটা উনি ওই
এক পক্ষী আর এক পক্ষিণীর নিষাদ স্বীকার করেছিলেন, পুরুষ পক্ষীটাকে মেরে দিয়েছিলেন, আর ছটপট করে পুরুষ পক্ষী মারা যাচ্ছে আর স্ত্রী পাখিটা কাঁদছে। তখন বাল্মীকি মুনির মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছিল। এইটা ভরদ্বাজ মুনি খেয়াল রেখেছিলেন। ভরদ্বাজ মুনি বাল্মীকি মুনির শিষ্য। উনি পরবর্তীতে বাল্মীকি মুনিকে বলেছিলেন, যেটা আপনার মুখ থেকে বেরিয়ে গেছে সেটা একটা ছন্দ। এটাই সংস্কৃত কাব্যগ্রন্থে অনুষ্টুপ ছন্দ, আর শ্লোকের উৎপত্তি এখান থেকে। তো উনি লিখেছেন, ওই জন্যেই রামায়ণকে বলা হয় কাব্যবীজং সনাতনম। কবিতার যত কবিতাই আছে, যত কাব্যগ্রন্থই আছে, তার বীজ হচ্ছে এই রামায়ণ। আর ভগবানকে যে নামেই ডাকা হোক, ভগবান একজনই, ভগবান একের বেশি থাকেন না। ঋগ্বেদে বলা আছে একং সদ্বিপ্রা বহুধা বদন্তে। ভগবান একজনই, কিন্তু বিভিন্ন নামে ভক্তরা ডাকেন। যারা যে নামটা গ্রহণ করেছেন, দীক্ষার হিসাবে হোক, যে কোনো হিসাবে, সে নামে ডাকতে পারেন, কিন্তু ভগবান 14টা হয় না, ভগবান একজনই। তুলসীদাস গোস্বামী কথা শুরুর আগে উনি ঘাটের বর্ণনা করেছেন। রাম কথাটা গঙ্গার ধারা, কথারূপী গঙ্গা। हे राम नाम की गंगा में लहर मारे रे, लहर मारे रे, राम नाम की गंगा में। তো এই রামকথা তুলসীদাসজি বলেছেন এটাও গঙ্গা, আর এর 4 ঘাট আছে। এক ঘাট কৈলাসে, যেখানে শিবজি বলছেন, মা পার্বতী শুনছেন। এক ঘাট নীলগিরিতে, যেখানে কাকভূষুণ্ডজি বলছেন, গরুড়জি মহারাজ শুনছেন। আর এক ঘাট তুলসীদাসজি বলছেন, ভক্তরা শুনছেন। আর যেখানেই তুলসীদাসী রামায়ণের পাঠ প্রবচন হয়, বুঝবেন যে ওই ঘাটটা তুলসী ঘাট। ওইখানে তুলসীদাসজি বলছেন। আজকে আমি যা বলছি আপনারা শুনছেন, এটাও একটা তুলসী ঘাট, তবে এটা ভার্চুয়াল তুলসী ঘাট। টিভির মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে কথা হয়, ভগবানের কথা, এটা ভার্চুয়ালি হয়। তো এটাও একটা ঘাট। তো এই 4 ঘাটে কথাটা চলছে। এখনও তুলসীদাস গোস্বামী রাম কথা শুরু করেননি, তবে ভূমিকা দিচ্ছেন। আর আজকের কথা আমি এখানেই রাখব। সীতারাম 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 সীতারাম। প্রণাম নেবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। শুধুমাত্র আনন্দ প্রদান করা আপনাদেরকে, তাছাড়া আর অন্য কোনো আমার উদ্দেশ্য নেই।